meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. 조국과 인민을 위하여 용감히 싸워 나갑시다. কিম জং উনকে বলা হয় ইতিহাসের দ্বিতীয় হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে ভয় পাওয়ার একটা প্রধান কারণ ছিল তার বিশেষ ট্রেন হেভি গুস্তাভ। যদি মনে করে থাকেন উত্তর কোরিয়াকে বিশ্বের অন্য সকল দেশ ভয় পাওয়ার পেছনে প্রধান কারণ হলো তাদের পারমাণবিক বোমা, তাহলে এটা কিছুটা সত্য। কিন্তু এর থেকেও বড় সত্য হলো বিশ্বের প্রায় 90% দেশ ধারণা করে হিটলারের সেই বিশেষ ট্রেন এখন উত্তর কোরিয়ার কাছে আছে। হেভি গুস্তাভ এটাকে সাধারণ কামান ভাবলে ভুল হবে। আসলে এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় কামান, যার আকার, শক্তি আর ধ্বংস ক্ষমতা দেখে শত্রুপক্ষ কেঁপে উঠত। এই কামানটা এত বড় ছিল যে আলাদা করে একটা রেল লাইন বানানো না হলে এটা নড়ানো যেত না। পুরো কামানের ওজন ছিল প্রায় 1350 টন। শুধু গুলি একবার লোড করতেই কয়েক ডজন মানুষ লাগতো, আর সেই গুলির ওজন প্রায় 7 টন, মানে একটা ছোট ট্রাকের সমান ভারী। একবার ফায়ার করলে গুলি গিয়ে পড়তো প্রায় 48 কিলোমিটার দূরে। কামানটা এতটাই শক্তিশালী ছিল যে 21 ফুট চওড়া কংক্রিটের দেয়াল বা 3 ফুট চওড়া স্টিলের পাত এক ফায়ারে ভেদ হয়ে যেত। তাই স্বাভাবিকভাবে শত্রুপক্ষ এই কামানকে ভয় পেত। এখন প্রশ্ন হলো হিটলারের সেই কামান কিভাবে উত্তর কোরিয়ার হাতে পৌঁছেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানি ভেঙে যায়। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, এমনকি ব্রিটেন সবাই ছুটে পড়ে সেই অস্ত্রগুলো দখল করার জন্য। তখনই আসলে রহস্য শুরু হয়। হেভি গুস্তাভ এর মতো বিশাল অস্ত্রকে যুদ্ধ শেষে কি ধ্বংস করা হয়েছিল নাকি গোপনে অন্য কোথাও পাঠানো হয়েছিল, এটা আজও পরিষ্কার না। অনেক ইতিহাসবিদের মতে সব অস্ত্রই ধ্বংস হয়নি। কিছু অস্ত্র গোপনে সোভিয়েত ইউনিয়নের হাতে চলে গিয়েছিল, কারণ সোভিয়েতরা সবসময় চাইতো হিটলারের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের শক্তিশালী করতে। এখানেই আসে উত্তর কোরিয়ার নাম। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তাদের আধুনিক অস্ত্র আর সামরিক প্রযুক্তি উত্তর কোরিয়ার হাতে পৌঁছে যায়, কারণ কিম ইল সুং অর্থাৎ কিমের দাদা তখন সোভিয়েতের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। সোভিয়েতরা যেসব পুরনো কামান, ট্যাঙ্ক বা যুদ্ধযান আর ব্যবহার করছিল না সেগুলো উত্তর কোরিয়াকে দিয়ে দিত। ধীরে ধীরে উত্তর কোরিয়া হয়ে ওঠে সেই অস্ত্রের গুদামঘর। অনেকেই বলে সোভিয়েতরা গোপনে হিটলারের হেভি গুস্তাভ উত্তর কোরিয়ার হাতে তুলে দিয়েছিল, যদিও উত্তর কোরিয়া এ ব্যাপারে কখনো কোনো কথা বলে না। কিন্তু উত্তর কোরিয়া যেভাবে আজও পুরনো সোভিয়েতের কামান ব্যবহার করছে তাতে এই গুজব উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আজকের দিনে এত সব আধুনিক অস্ত্র থাকতেও কেন এই কামানকে এখনো ভয় পায়? আসলে কারণ হলো এর বিশাল আকার, দানবীয় গুলি আর শক্তি দেখে মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যদি এরকম অস্ত্র আবার কারো হাতে যায় তাহলে পুরো একটি দেশ মাটির সঙ্গে মিশে যেতে সময় লাগবে না। অনেক আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টে বলা হয় উত্তর কোরিয়ার সামরিক ঘাঁটিগুলোতে এমন অনেক পুরনো অস্ত্র আছে যেগুলো সোভিয়েত ইউনিয়নের যুগে বানানো। তারা এগুলো নিজেদের মতো করে আরো শক্তিশালী করেছে। তাই অনেকে ধারণা করে হয়তো হিটলারের হেভি গুস্তাভ সেখানে লুকানো আছে, যেটা গোপনে আরো উন্নত করা হয়েছে। তখনকার দিনেই হিটলারের কামানের একটা গুলি দিয়ে পুরো একটা শহর উড়িয়ে দেওয়া যেত। আর যদি উত্তর কোরিয়া এখন এটাকে আরো বেশি আপগ্রেড করে থাকে তাহলে তা ছোটখাটো একটা পারমাণবিক বোমাকেও ছাড়িয়ে যাবে। উত্তর কোরিয়ার ক্ষেত্রে ভয়টা আরো বেড়ে যায়, কারণ এই দেশটা খুবই রহস্যময়। বাইরে থেকে কেউ তাদের আসল সামরিক শক্তি ঠিকভাবে জানে না। মাঝে মাঝেই কিম জং উনের সরকার চোনমাহো নামে ট্যাঙ্ক পরীক্ষা করে। এটা এখন পর্যন্ত বিশ্বের সবথেকে বড় এবং শক্তিশালী ট্যাঙ্ক হিসেবে ধরা হয়। তাহলে চিন্তা করুন, যদি সত্যি হিটলারের কামান উত্তর কোরিয়ার কাছে থেকে থাকে তাহলে বিশ্বের অন্যান্য দেশ উত্তর কোরিয়াকে কেন ভয় পাবে না? তবে এই ব্যাপারটা এখনো ধোঁয়াশা, কারণ কোনো প্রমাণ নেই যে হেভি গুস্তাভ সত্যি উত্তর কোরিয়ার হাতে আছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের ট্রেনকে গুড়িয়ে দেওয়া হয়েছে এমনও কোনো প্রমাণ নেই। তাই হেভি গুস্তাভ উত্তর কোরিয়ার হাতে আছে কিনা সেটা আজও বিশ্বের কাছে এক অমীমাংসিত রহস্য। কিম জং উনকে অনেকেই দ্বিতীয় হিটলার বলেন, আর যদি সত্যি তার হাতে হিটলারের সেই ভয়ঙ্কর কামান থেকে থাকে তবে ইতিহাস আবারও বদলাতে পারে।